এখন আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বই সপ্তম অধ্যায় সরল সমীকরণ অনুশীলনী 7.1 আজকে আমাদের পর্ব নাম্বার 2। আমরা কিন্তু প্রথম পর্বের মধ্যে সমাধান করো 1 থেকে 5 পর্যন্ত সমাধান করছি, একদম সুন্দরভাবে ইজি ভাবে সমাধান করছি। যারা ক্লাসটা মিস করছো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিংকটা দেওয়া থাকবে। এখন আসো আমরা 6 নাম্বার থেকে সমাধান শুরু করি। 6 নাম্বারটা কি আছে? 13z - 5 = 3 - 2z। তো এখান থেকে আমাদের চলকটা কি আছে দেখো তো, চলক কিন্তু z আছে, তার মানে আমাদের z এর মান বের করতে হবে। তাহলে zটা থাকবে কি বাম দিকে, অলরেডি z আছে 13z মাইনাসের 2z, এই পাশে আনলে কি হবে প্লাসের 2z সমান, আর এই পাশে থাকবে কি সংখ্যা 3 মাইনাসের 5 সমানের ডান দিকে আনলে কি হবে প্লাসের 5 হবে, বা 13z 2z তাহলে কি হবে 15z হবে। বুঝতে পারছি? সমান, আর এখানে 3 আর 5 যোগ করলে কত আসবে 8 আসবে, বা শুধু আমরা জেডটা রেখে দিব, 15 আছে গুণ, এই পাশে আনলে কি হবে ভাগ হবে, আর উপরে যাবে কত 8 যাবে। এখন কথা হচ্ছে এইটাকে কোনো সংখ্যা দ্বারাই কাটাকুটি করা যায় না বা ভাগ করা যায় না, এটাই হচ্ছে আমাদের জেড এর মান। তাহলে আমরা বলতে পারি অতএব z = 8/15। অতএব সমাধান, নির্ণয়ের সমাধান z = 8/15 অ্যান্সার। আশা করি 6 নাম্বার প্রশ্নের সমাধান বুঝতে পারছো। মাইনাসের 2z এই পাশে আনলে কি হবে প্লাসের 2z, বাম দিকের মাইনাসের 5 সমানের ডান দিকে আনলে কি হবে প্লাসের 5, আর 13টা z 2টা z মিলে কি হবে 15z, আর এই দুইটা যোগ করলে আসবে হচ্ছে কত 8, 15 গুণ এই পাশে আনলে ভাগ করা যায় না, এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। 7 নাম্বার সমাধান। 7 নাম্বারটা হচ্ছে x/4 = 1/3, এইটা সমাধান করতে হবে। তো এখানে চলকটা কি আছে x আছে, তার মানে x এর মানটা বের করতে হবে। তবে একটা জিনিস বুঝো, এর আগে আমরা যতগুলা সরল সমীকরণের সমাধান করলাম 6 পর্যন্ত, এগুলা কিন্তু কোনো ভগ্নাংশ আকারে ছিল না, কিন্তু এখন দেখো এটা ভগ্নাংশ আকারে আছে। ভগ্নাংশ কথাটার মানে কি, যার লব থাকবে হর থাকবে। উপরে যে x আছে এটাকে আমরা বলি লব, আর নিচে যে 4 আছে এটাকে আমরা কি বলি হর বলি। যেহেতু দুইটাই ভগ্নাংশ আকারে আছে, ভগ্নাংশ আকারে থাকলে সিস্টেম হচ্ছে আমরা কোণাকুণি কি করে দিব আর গুণন করব। কি করব আর গুণন। তো যেহেতু আমরা x এর মান বের করব, সেই জন্য x দ্বারা প্রথম 3 কে গুণ করব। x দ্বারা 3 কে গুণ করলে কি আসবে 3x আসবে, আর 4 একে কত আসবে 4 আসবে। বিষয়টা সহজ না? এইভাবে যদি ভগ্নাংশ থাকে সিঙ্গেল, দেখো এগুলো কিন্তু আবার সিঙ্গেল ভগ্নাংশ না, এগুলা কিন্তু ভগ্নাংশের যোগ করে তারপর আর গুণ করতে হবে, কিন্তু এই জায়গার মধ্যে সিঙ্গেল একটা ভগ্নাংশ আছে, সেই জন্য আমরা কোনাকুনি কি করলাম গুণ করে দিলাম। বা x এর মান বের করব, x = 3টা গুণ সমানের ডান পাশে আনলে কি হবে ভাগ হবে, আর উপরে যাবে কত 4। তাহলে আমরা x এর মানটা পাইছি কত 4/3, এটাকে কাটাকুটি করা যায় না। অতএব সমাধান x = 4/3 অ্যান্সার। এগুলো কিন্তু ইজি, বুঝতে পারছো? একবারই বুঝাইলাম। আসো আমরা এরপর একটা সমাধান করি। 8 নাম্বার। 8 নাম্বারটা কি আছে? x/2 + 1 = 3 সমান থাকলে বাদ দিতে হয়। দেখো এখন কিন্তু এই জায়গার মধ্যে একটা 1 কি আকারে আছে প্লাস আকারে আছে, তাই না? তো x/2 + 1 = 3, এটাকে তুমি দুই ভাবে সমাধান করতে পারো। কি বললাম? দুই ভাবে সমাধান করতে পারো। কিভাবে আমি বলে দেই। প্রথমত এখানে x/2 একটা ভগ্নাংশ প্লাস 1, এই 1 এর নিচে কিন্তু মনে মনে কত আছে 1 আছে, তাহলে এইটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশের যোগ করে তারপর আমরা যদি আর গুণন করি,
7 নাম্বারের মতন তাহলে হবে। অথবা তুমি ছিলে আরেকভাবে করতে পারো। এটা সিস্টেমটা আমি বলি, যেহেতু এটার মধ্যে এক্স চলক নাই সেই জন্য আমরা এই ওয়ানটা প্লাস ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে। এভাবেও তুমি করতে পারো। তাহলে লিখলাম x/2 সমান 3 জায়গায় 3 প্লাসের 1, বাম দিকে ডান দিকে আনলে হবে কি -1। এখন 3 থেকে 1 বিয়োগ করলে কত আসবে, 2 আসবে। এখন আমরা সেম 7 নাম্বারের মতন কোনাকুনি গুণ করি। এটা নিচে আচ্ছা সমানটা এখানে না দিয়ে যদি এই জায়গা দিই তোমরা বুঝতে সুবিধা হবে। 2 দেখো আমরা কোনাকুনি গুণ করব। মনে রাখবা এটার নিচে মনে মনে হর কত আছে, 1 আছে। কত আছে, 1 আছে। কোনাকুনি গুণ করব আর গুণন। তো আর গুণন করার জন্য যেহেতু x এর মানটা বের করব, x দিয়ে আগে গুণ করব। x থেকে x সমান 2 দুগুণে কত হয়, 2 দুগুণে কত হয়, 4 হয়। লিখলাম 4। তাহলে আমরা x এর মান পেলাম 4। তাহলে আমরা লিখতে পারি অতএব সমাধান x = 4 অ্যান্সার। শেষ। এখানে অতএব দিয়ে x সমান তুমি লিখতে পারো, ডাইরেক্ট সমাধান লিখে দিলেই হবে। তো আমরা কি বলছিলাম, এইটা এই পাশে নিয়ে করতে পারি, অথবা এখানে আমরা কি করতে পারি, লসাগু নিয়ে করতে পারি। যেহেতু এটার নিচে কোনো চলক বা এটার উপরে কোনো চলক নাই, তাহলে আমরা যদি চলক না থাকে এইটা আমরা কি করব, ডান দিকে পাঠাই দিব। তাহলে একটু কি হয়, সহজ হবে, লসাগু নিতে হবে না। এখন আসো আমরা সমাধান করব হচ্ছে এর পরেরটা। 9 নম্বরে কি আছে, x/3 + 5 = x/2 + 7। মনে রাখবা এই জায়গার মধ্যে কিন্তু ভগ্নাংশ আকারে আছে। আমরা চাইলে কিন্তু 8 নাম্বারের মতনই সমাধান করতে পারি। 1টা ছিল প্লাস, এই পাশে আনলে মাইনাস, এই জায়গার মধ্যে করা যায়। তবে সমানের ডান দিকে চলক যুক্ত একটা আছে, এটা আমরা কোথায় নিয়ে আসবো, বাম দিকে নিয়ে আসবো। আর চলক ছাড়া যেটা আছে এটা আমরা ডান দিকে নিয়ে আসবো। অলরেডি চলক একটা আছে, x/3 রেখে দিলাম। x/2 এখানে প্লাস, এই পাশে আনলে কি হবে, মাইনাস হবে। সমান 7 এর জায়গায় 7, 5 হচ্ছে প্লাস, এই পাশে আনলে কি হবে, মাইনাস। এখন দেখো এখন কিন্তু x/3 মাইনাস x/2 দুইটা ভগ্নাংশ আকার আছে, চলক আকারে। এইটার মধ্যে চলক আছে, এইটার মধ্যে চলক আছে, দুইটাই কিন্তু ভগ্নাংশ। ভগ্নাংশের বিয়োগ করতে হবে। তোমরা তো সবাই জানো যে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে আগে যে হরগুলো আছে এই হরগুলোর কি করতে হয়, লসাগু বের করতে হয়। আসো আমরা 3 এবং 2 এর লসাগু বের করি। আমরা 3 এর নামতা পড়বো, 2 এর নামতা পড়বো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। উপরে নিচে কোন কোন সংখ্যাটা মিলছে, 6 মিলছে। তুমি যদি নামতা যদি আরো বাড়াও দেখবা আরো মিলবে, তবে প্রথম যেটা মিলবে এটাই হচ্ছে লসাগু। তাহলে আমরা 6 লসাগু। মনে রাখবা হরের লসাগু গুলা নিচে লিখতে হয়। লসাগু নেওয়া শেষ। এখন কাজ কি, আমি একদম আস্তে আস্তে বলি। এই হর দ্বারা অর্থাৎ 3 দ্বারা এই লসাগুকে ভাগ করব। ভাগ করার পর যত বের হবে উপরের লবের সাথে গুণ করব। বুঝতে পারছি? আসো আমরা গুণ ভাগ করি। হর লসাগুকে ভাগ করব। 3 6 এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়। 2 আবার উপরের লবের সাথে গুণ, x এর সাথে গুণ। 2 দ্বারা x কে গুণ করলে কি আসবে, 2x মাইনাস। আবার দেখো এই হর দ্বারা লসাগুকে ভাগ করব। 2 যায় 6 এর মধ্যে কয়বার, 3 বার। 3 আবার উপরের লব x এর সাথে গুণ, তো 3 দ্বারা x কে গুণ করলে কি আসবে, 3x আসবে। আর এই পাশে 7 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 2 পাবো। বুঝতে পারছি? ওকে, এখন আসো আমরা বিয়োগটা করি। 6 এর জায়গায় 6, আর এই জায়গার মধ্যে 2টা x থেকে 3টা x বিয়োগ করতে হবে। তোমরা বলো প্লাসের বেশি নাকি মাইনাসের বেশি? অবশ্যই মাইনাসের বেশি। তাহলে প্লাসের 2টা x থেকে মাইনাসের 3টা x বাদ দিলে মাইনাসের আরো একটা x থাকবে। তাহলে লিখলাম -x সমান হচ্ছে 2। এখন কিন্তু আমরা এই যে 7 নাম্বার আছে, 7 নাম্বারের মতন কোনাকুনি আর গুণন করে দিব। বুঝতে পারছি? তো দেখো, বা এটা নিচে কত আছে, 1 আছে। তো -x দ্বারা 1 কে গুণ করলে আবার -x-ই হবে। মনে রাখবা যে কোনো সংখ্যার সাথে যদি তুমি 1 গুণ করো ওই সংখ্যাটাই কিন্তু হবে।
তবে শূন্যর সাথে গুণ করলে আবার শূন্যই হবে, বুঝতে পারছো? যে কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে শূন্য হবে। 6 দুগুণে কত হবে? সমান 12 হবে। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে মাইনাস থাকতে পারবে না। যখনই দেখবা এই পাশে মাইনাস থাকবে তখন উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। যখনই দেখবা চলকের সাথে মাইনাস আছে, এই পাশে যদি মাইনাস থাকে কোনো সমস্যা নাই, তবে চলক সমানের বাম দিকে যদি চলকের সামনে মাইনাস থাকে তাহলে বুঝবা যে তোমার সমাধানটা এখনো শেষ হয় নাই, মাইনাসটা এখান থেকে তুলতে হবে। তাহলে মাইনাসটা তুলতে গেলে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। আর যদি এই জায়গার মধ্যে যদি -12 আসতো তাহলে আমরা বলতাম উভয় পক্ষের মাইনাস মাইনাস কাটা, কিন্তু এই পাশে তো মাইনাস নাই, কিভাবে কাটবো? এই জন্য উভয় পক্ষকে -1 দ্বারা গুণ। তাহলে -1 দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হবে, মানের কোনো পরিবর্তন হবে না। তো মাইনাসের এক্স হয়ে যাবে কি প্লাসের এক্স, সমান প্লাসের 12 হয়ে যাবে কি মাইনাসের 12, এবং আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দিব উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। আমি কিন্তু সম্পূর্ণটা লিখলাম না, কারণ বোর্ডের মধ্যে জায়গা নেবে না। তোমরা লিখে দিবা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। আচ্ছা, এটা মনে হয় 12 12, আমি সংক্ষেপে লিখলাম, তোমরা আবার সংক্ষেপে লিখে দিও না। তাহলে আমরা x এর মানটা পাইছি, অতএব x ইকুয়াল টু -12। অতএব সমাধান x ইকুয়াল টু -12। আশা করি তোমরা এখানের 9 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা খুব সুন্দরভাবে, একদম ইজি ভাবে, ভালোভাবে বুঝতে পেরেছো, তাই না? তো আসো আমরা নেক্সট অঙ্কটা সমাধান করি। দশ নাম্বারটা হচ্ছে y/2 - y/3 ইকুয়াল টু y/5 - 1/6। আমরা এখান থেকে আমাদের যেভাবে হোক y যে চলক আছে y এর মানটা বের করতে হবে। তবে y গুলো অবশ্যই আগে বাম দিকে নিয়ে আসতে হবে, এই কাজটি আমরা আগে করব। বা অলরেডি y আছে, y/2 মাইনাস y/3, তো এখানে y/5 আছে সমানের ডান দিকে প্লাস আকারে, এই পাশে আনলে কি হবে? মাইনাস হবে। আর এই পাশে থাকবে কি -1/6, তো লিখলাম -1/6। মানে যেগুলা আমাদের y রিলেটেড থাকবে সেইগুলো আমরা কি করব? আমাদের বাম দিকে নিয়ে আসব। তুমি চাইলে আরেকভাবে করতে পারো, এখানে যা আছে এইটার আমাদের ভগ্নাংশের বিয়োগ করবা, এই পাশে যা আছে এইটার ভগ্নাংশের বিয়োগ করবা, বিয়োগ করার পর কোনাকুনি আর গুণন করে দাও, দেখবা তাহলে কিন্তু হবে। আমি কিন্তু আরেকভাবে করতেছি, যেগুলো y রিলেটেড ভগ্নাংশ আছে 3টা, সব আমরা বাম দিকে রাখলাম আর সংখ্যাটা ডান দিকে রাখলাম। এখন আসো আমরা লসাগু নিব। কার লসাগু? হরের লসাগু। এখানে হর কি আছে? 2 3 5। আচ্ছা, 2 3 5 এর লসাগু কত আমরা দেখি। 2 4 6 8 10 12 14 16 3 6 9 12 15 5 10 15 20। উপরে নিচে কোনটা কোনটা মিলছে? 6 আছে, 6 আছে, এটার মধ্যে নাই বাদ। 10 10 আছে, এইটার মধ্যে নাই বাদ। 12 12 আছে, এটার মধ্যে নাই বাদ। তাহলে নামতা আরো বাড়াতে হবে, নামতা আরো বাড়াতে হবে। তো 2 এর নামতা আমরা আরো বাড়াই, 18 20 22 24 26 28 30। 3 এর নামতা বাড়াই, 18 21। এখন 3 এর নামতা বাকিটাকে কই লিখি? এখানে লিখি, 24 27 30। অনেক বাতাস আসতেছে। 5 এর নামতা আমরা বাড়াই, 25 30। তাহলে এখন দেখো তো উপরে নিচে কোনটা কোনটা মিলছে, উপরে নিচে কোনটা কোনটা মিলছে। দেখো আমরা যখন 2 এর নামতা করছি 30 30 আসলো, 3 এর নামতার মধ্যে 30
5 এর নামতার মধ্যে 30, তাহলে উভয় পক্ষের মধ্যে সবগুলোর মধ্যে 30 মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি এগুলোর লসাগু কত? 30 বলতে পারি। তোমরা ছেলে লসাগু আরেকভাবে করতে পারো, যেমন 2, 3, 5 এইভাবে। এমন একটা সংখ্যা নিবা যেন কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ করা যায় অথবা 3টা, কমপক্ষে 2টাকে যেন ভাগ করা যায় এমন একটা সংখ্যা নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো সংখ্যা দিয়ে এখানে যে কোনো 2টাকে ভাগ করা যায় না। যেহেতু ভাগ করা যায় না, এই 3টাকে গুণ করে দিবা। 3 দুগুণে 6, 5 6 কত? 30। তাহলে আমরা লসাগু পেলাম 30 পেলাম। এখন সেম আগের কাহিনী, হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ। তো 2 30 এর মধ্যে কয়বার যায়? 15 বার যায়। 15 দ্বারা y কে গুণ করলে কি আসবে? 15y, অর্থাৎ 15y। মাইনাস দিলাম, মাইনাস। তারপর লক্ষ্য রাখি, আচ্ছা একটা কল আসছে, আমি কলটা রিসিভ করি। দেখো, তারপর 3 যায় 30 এর মধ্যে কয়বার? 10 বার যায়। 10 দ্বারা যদি আমরা y কে গুণ করি 10y, তো লিখলাম 10y, মধ্যখানে কি আছে? মাইনাস। আবার 5 যায় 30 এর মধ্যে কয়বার? 5 6 30, 6 বার যায়। 6 দ্বারা যদি y কে গুণ করি তাহলে কি হবে? 6y, মানে 6y। এখানে মাইনাস 1 বাই কত আছে? 6 আসে। এখন বা দেখো 30 এর জায়গায় 30, আমরা এখানে হিসাব করি। 15y কিন্তু প্লাসের, আমি 15yটা রেখে দিলাম, প্লাসের রেখে দিলাম। মাইনাসের 10টা y, মাইনাসের 6টা y, তাহলে মাইনাসের কটা y হবে? 16টা y হবে, সমান -1/6। বা দেখো 15y থেকে 16y বিয়োগ করতে হবে। এই জায়গাটা মানে অনেকে বুঝো নাই না, এইটা প্লাসেরটা রেখে দিলাম, মাইনাসের 2টা আছে এই জন্য মাইনাসেরটা আমরা হিসাব করলাম। মাইনাসের 10টা, মাইনাসের 6টা, মাইনাসের মোট 16টা। তাহলে 15y থেকে 16টা y বাদ দিলে মাইনাসের আরেকটা y থাকবে, বুঝতে পারছে? আর নিচে কি আছে? 30 আছে, লিখলাম 30 সমান এই পাশে যা আছে কি তাই। অঙ্ক কিন্তু শেষ, আর একটু। তো একটা জিনিস খেয়াল করি আমরা, বা এখানে যে সামনে মাইনাসটা আছে, এই মাইনাসটা কিন্তু উপরের কিন্তু বোঝাইছে, মনে রাখবা। এই সামনে মাইনাস আছে মানে কোথায় বোঝাইছে? উপরে। এখানে যে ওয়াইটার, এখানে যে মাইনাস আছে এইটা কিন্তু উপরে। তার মানে উভয় দিকে লবের মধ্যে কি আছে? মাইনাস মাইনাস আছে। তাহলে মাইনাস মাইনাস কাটলে আমরা কি পাবো? y/30 = 1/6। তোমরা কি বিষয়টা বুঝছো? 1 কিন্তু এই মাইনাস কিন্তু 1 এর সামনে কিন্তু উপরে বোঝাইছে, তেমনি ভাবে এই পাশে কিন্তু মাইনাসটা উপরে। যেহেতু উভয় দিকে উপরে লবের মধ্যে মাইনাস আছে, কাটা। যদি নিচে হরে থাকতো তাহলে হরের মধ্যে মাইনাস গুলো কাটা যেত, তবে একটা নিচে একটা উপরে থাকলে কাটাকুটি করা যাবে না মাইনাস। এখন আমরা কোনাকুনি আর গুণন করব। দেখো y দ্বারা 6 কে গুণ করলে কি আসবে? 6y সমান, আর 30 একে কত হবে? 30 হবে। বা y = 6টা আছে ইনটু এই পাশে আনলে ভাগ, উপরে কত যাবে? 30। বা y = 30 এর মধ্যে 6 কয়বার যায় বলো? 5 বার যায়। তাহলে আমরা y = কত পেলাম? 5। অতএব সমাধান কত পেলাম? y = 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা 6 থেকে 10 পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে 11 থেকে 15 পর্যন্ত সমাধান করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।